আজকে আমরা শিখব কিভাবে অ্যাসারেটিভ করতে হয়। হাউ নিডি দ্য থিফ ওয়াজ, এটা অ্যাসারেটিভ করতে বলা হয়েছে। যদি অ্যাসারেটিভ করতে বলে, যদি শুরুতে হাউ অথবা যদি হোয়াট থাকে, হাউ অথবা হোয়াট থাকলে আমরা হাউ অথবা হোয়াট যেটা আছে এটা বাদ দিয়ে দিব। এই জন্য আমি অলরেডি হাউ এটা বাদ দিয়ে দিলাম। তারপরে লাস্টের অংশটা ফার্স্টে নিয়ে আসবে। এখন লাস্টের অংশ কোনটা এটা কীভাবে বুঝবো? লাস্টের অংশ বোঝার জন্য এটা খেয়াল রাখতে হবে যে লাস্টের অংশ যদি লাস্টে দা, দিস, ইট অথবা এ থাকে, এখান থেকে লাস্টের অংশ শুরু হওয়া। আবার বলতেছি, দা, দিস, ইট অথবা এ থেকে লাস্টের অংশ শুরু হয়। এখানে লাস্টে কি আছে? দা থিফ ওয়াজ, তার মানে এটা লাস্ট অংশ। তাহলে এই জন্য আমি লিখতেছি দা থিফ ওয়াজ। তারপর সবসময় লিখতে হয় কি? বেরি। সবসময় আমি লিখবো কি? বেরি। অ্যাসারেটিভ করার ক্ষেত্রে বেরি লিখবো। যেহেতু দা থেকে ওয়াজ পর্যন্ত লিখছি, আর বাকি হাও তো অলরেডি কেটে দিয়েছি, আর বাকি অংশ আছে কি? নিডি, তার মানে শুধু নিডি লিখবো, নিডি। তাহলে আমাদের অ্যাসারেটিভ করা হয়ে গেছে। এবার এটা দেখি, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। এটাও অ্যাসারেটিভ করতে বলা হয়েছে। যদি অ্যাসারেটিভ করতে বলে, আমরা জানি যে হাউ অথবা হোয়াট যেটা থাকে এটা অলরেডি বাদ দিয়ে দিব। তারপর আমরা লাস্টের অংশ ফার্স্টে লিখবো। এটা এখানে লাস্টের অংশ কি? আমরা জানি যে ইট থেকে লাস্টের অংশ শুরু হয়, দা, দিস, ইট, এবং এ থেকে লাস্টের অংশ শুরু হয়। এখানে আছে ইট, তাহলে আমরা লিখবো কি? ইট ইজ। ইট থেকে যতটুকু আছে ওটা হচ্ছে লাস্ট অংশ, তাহলে ইট ইজ। তারপর আমরা জানি যে কি লিখতে হয়। তারপর লিখতে হবে কি? আমরা জানি যে অ্যাসারেটিভ করার জন্য সবসময় বেরি লিখতে হয়। এই জন্য আমি এখানে লিখলাম কি? বেরি, বেরি। তবে বেরির আগে যেহেতু এখানে হোয়াট আছে, এই জন্য আমি এ দিলাম। এখানে কিন্তু হাউ আছে, তাহলে হাউ থাকলে বেরির আগে এ দিতে হয় না, কিন্তু হোয়াট থাকলে বেরির আগে এ দিতে হয়। তাহলে ইট ইজ এ বেরি। তারপর এই অংশ লিখছি, এই অংশ বাদ, আর লিখছি কি? এ। এখানে একটা জিনিস দেখেন, এখানে যেহেতু আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিংয়ের ও এটা হচ্ছে বাউল। আমরা জানি যে বাউলের পূর্বে এন বসে, কিন্তু এখানে বেরি, বেরিয়ের ভি এটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে। এই জন্য আমরা এখানে ছিল এন, এখানে এন এটা পরিবর্তন হয়েছে কি? এ। আর বাকি অংশ আছে কি? তাহলে এন যেটা লিখছে এটা বাদ, বাকি অংশ আছে কি? আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, QUALITY, কোয়ালিটি। আবার যদি আমরা একটু সামারি করি, অ্যাসারেটিভ যদি করতে বলে, সর্বপ্রথম যদি হাউ অথবা হোয়াট যেটা থাকে এটা বাদ দিয়ে দেবো। হাউ আছে, হাউ বাদ, এখানে হোয়াট আছে, হোয়াট বাদ। তারপর আমরা লাস্টের অংশ ফার্স্টে লিখবো। এখন লাস্টের অংশ কোনটা এটা কীভাবে বুঝবো? লাস্টের অংশ বোঝার জন্য দেখতে হবে যে দা, দিস, ইট, এ থেকে লাস্টের অংশ শুরু হয়। তাহলে এখান থেকে দা থেকে যতটুকু আছে ওটাই লাস্টের অংশ। তাহলে এখান থেকে আছে দা থিফ ওয়াজ, তার মানে এটাই হচ্ছে লাস্টের অংশ, দা থিফ ওয়াজ। তারপর এখানে যেহেতু হাউ আছে, অ্যাসারেটিভ করতে বলছে, এই জন্য আমরা বেরি দিয়েছি। যদি এখানে হোয়াট থাকতো তাহলে আমরা বেরির পূর্বে অবশ্যই একটা এ দিতাম। যেহেতু এখানে হাউ আছে, তাহলে হাউ থাকলে বেরির পূর্বে এ দিতে হয় না, হোয়াট থাকলে তখন বেরির পূর্বে এ দিতে হয়। তাহলে এই জন্য বের দিয়েছি। আর বাকি অংশ কি আছে? নিডি, নিডি দেওয়া আছে, নিডি লিখছি, এটা উত্তর। তারপর হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, অ্যাসারেটিভ যেহেতু করতে বলা হয়েছে, তাহলে আমরা হোয়াট যেটা আছে এটা অলরেডি বাদ। তারপর আমরা লাস্টের অংশ ফার্স্টে লিখবো। লাস্টে কি আছে? ইট ইজ। যেহেতু এখানে লাস্টে ইট ইজ আছে, ইট ইজ যেহেতু দেওয়া আছে, ইট ইজ আমরা প্রথমে লিখবো। যেহেতু এখানে হোয়াট আছে, এর জন্য অ্যাসারেটিভের ক্ষেত্রে সবসময় বেরি বসে। অ্যাসারেটিভের ক্ষেত্রে সবসময় বেরি বসে, বেরিয়ের পূর্বে সবসময় এ বসে। যেহেতু এখানে হোয়াট আছে এই জন্য এ, এখানে কিন্তু হাউ আছে এই জন্য বেরিয়ের পূর্বে এ দিই নেই। এখানে আউটস্ট্যান্ডিং ও এটা হচ্ছে বাওয়েল, এই জন্য এখানে এন দিয়েছি। এখানে বেরির বি এটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এ। তাহলে ইট ইজ এ বেরি, ইট ইজ এ বেরি। তাহলে আমরা যেটা লিখছি এটা অলরেডি বাদ, আর বাকি আছে কি? আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, আউটস্ট্যান্ডিং কোয়ালিটি।